ছুরি দিয়ে আমার হাতটা সব কেটে দিছে সে। তারপর কাঁটা চামচ দিয়ে গাওয়াইছে, তারপর এই হাত আমার এখান থেকে পুড়ে দিছিল। 7 বছর আগে কৌতূহলবশত কিশোরগঞ্জের ভৈরব থেকে ট্রেনে ওঠে শিশু অঞ্জনা। তার ধারণা ছিল ট্রেন আবার পৌঁছে দেবে তাকে আগের ঠিকানায়, কিন্তু ট্রেন ভৈরব নয়, পৌঁছে যায় ঢাকার কমলাপুর রেল স্টেশনে। অচেনা জায়গায় এসে কান্না শুরু করে মেয়েটি। এক লোক তাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে বিক্রি করে দেয় শর্মী নামে এক নারীর কাছে। এরপরে তার স্থান হয় রাজধানীর বসুন্ধরা এলাকার এক বাসায়, এরিক শর্মী দম্পতির গৃহপরিচারিকা হিসাবে। তাদের রান্নাঘরেই 7 বছর ধরে বন্দী ছিলেন অঞ্জনা। অমানসিক নির্যাতন, নিপীড়নের শিকার হতে হয় তাকে। অবশেষে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশের সহযোগিতায় মুক্তি পায় মেয়েটি। রুটি বানাবার বেলুন দিয়ে আমার জেরা বা তালা মুখ এটুকু সমানে আমার দাঁতটা সব ভেঙে দিছে, আমাকে অনেক মারছে সে। এরপরেই মূলত প্রকাশিত হয় অঞ্জনার জীবনের এই করুণ উপাখ্যান। জাতীয় জরুরি সেবা 999-এ অভিযোগের পর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে বুধবার সকালে শিশুটিকে উদ্ধার করে ভাটারা থানা পুলিশ। 7 বছর আগে পরিবার বিচ্ছিন্ন হওয়া অঞ্জনার দেওয়া ঠিকানা খুঁজতে শুরু করে পুলিশ। পরে সন্ধান মেলে তার এক আত্মীয়র। বাড়ি যেতে চাই, আর সে যে আমার এরকম অত্যাচার করছে সেটার বিচার চাই, আর আমি যে এতদিন ছিলাম তার পাশে সে টাকা চাই আমি। এরপর অঞ্জনার ভাইয়ের স্ত্রী বাদী হয়ে নির্যাতনকারী গৃহকর্ত্রী শর্মীর বিরুদ্ধে মামলা করেন। সবশেষে বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে শিশু অঞ্জনাকে এখন পরিবারের কাছে হস্তান্তরের জন্য আদালতে পাঠানো হয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।